বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙিয়ে উপরে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না, আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক, দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টাকা এখন চেক লিখে দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম, এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহান। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান, পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন। বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামটা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই। একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন জোরে বলেন, আল্লাহ আমাদেরকে দান করুক। দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক। ইমানদার ভাই, আমার কথা শেষের দিকে, এগুলো জীবনের দরকার আছে না নাই? এবারে শুনুন, আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন,